আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি ওটিসি মার্কেটে ট্রেড করব। আমি একটা ট্রেডই এখানে প্লেস করব। তো এই বিষয়ে আমি আপনাকে ডিটেল বলবো যে কিভাবে আমি ট্রেড করি বা কিভাবে এগুলো কাজ করে। তো প্রথমত আগে যে বিষয়টা বলতে চাই, যেটা হচ্ছে ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট, এই বিষয়ে সবাই আপনারা জানেন যে কটেক্সের ওটিসি মার্কেট হয় এক প্রকারের এবং রিয়েলের ওটিসি মার্কেট হয়, দুঃখিত, রিয়েল মার্কেট হয় এক প্রকারের এবং হচ্ছে পকেট অপশনের ওটিসি মার্কেট হয় আরেক প্রকারের। এক কথায় প্রত্যেক যে ব্রোকাররা যদি ওটিসি মার্কেট থাকে আলাদা আলাদা মার্কেট থেকে থাকে, এদের অ্যালগরিদম হচ্ছে আলাদা আলাদা হয়ে থাকে। তো প্রথমত ওটিসি মার্কেটের সুবিধা হচ্ছে কি, অনেকে মনে করে যে ওটিসি মার্কেট সব কিছু অপোজিট নিয়ে যায়, বিষয়টা এরকম না। এখানে হচ্ছে হয়তো প্রাইজের কিছু তারতম্য ঘটায়, কিন্তু এমন যদি হইতো যে প্রত্যেক ট্রেডই অপোজিট যাইতো, তাহলে ওটিসি মার্কেটে কেউ ট্রেডিং করতো না। ওটিসি মার্কেট সুবিধা হচ্ছে 24 ঘন্টা ওপেন থাকে। আপনি যদি এর অ্যালগরিদম বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। ঠিক আছে। তো আমি এক্সপ্লেন করার ট্রাই করছি। আপনারা দেখবেন যে ওটিসি মার্কেটে প্রচুর পরিমাণে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হয়। এটা নিয়ে বেশ করে আমি আইকিউতে কাজ করছি প্রায় 10 থেকে 12 বছর ধরে। এটা অনেক আমার অভিজ্ঞতা আছে সম্পর্কে। এবং আমি মাঝখানে কটেক্সেও গেছিলাম, কিন্তু কটেক্সে আসলে এগুলো কাজ অবশ্যই করে, কিন্তু ওরা অ্যাকাউন্ট ব্লক করে দেয় বড় অ্যাকাউন্ট করলে। ওকে, বাট আইকিউতে এটা করে না। আইকিউতে সমস্যা হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, এখানে ভেরিফিকেশন ঝামেলা হয় না, একবার হইলেই হয়, একবার কমপ্লিট করলে সমস্যার সমাধান হয়ে যায়। যদি আপনাদের কারো অ্যাকাউন্টের সমস্যা থাকে, অবশ্যই যদি আমাদের লিঙ্কে হয়ে থাকে, এটা অবশ্যই আপনি সলিউশন 100% গ্যারান্টি সহকারে পাবেন। তবে কন্ডিশন হচ্ছে অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং যে অ্যাকাউন্টে উইথড্র করবেন ওই অ্যাকাউন্টটা আপনার নামে হইতে হবে। তাহলে আমি 100% গ্যারান্টি সহকারে উইথড্র করা দিতে পারবো। আর অবশ্যই আমাদের লিঙ্কে থাকতে হবে, বিনা লাভে আমি কারো সহায়তা করি না। ওকে, বিনা লাভে সহায়তা খুব বিপজ্জনক। তো অ্যামাজন ওটিসি এবং অট ক্যাট এবং এগুলো পেয়ার নিয়ে HK33 দেখি কী অবস্থা। এখানে মার্কেটটা এখানে আপ ট্রেন্ডে মুভ করছে, কিন্তু মাইনর ট্রেন্ড এখানে হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট এখানে আছে। তো চান্স আছে মার্কেট ডাউন যাওয়ার, কিন্তু এইগুলো হচ্ছে যখন দেখেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এগুলো হচ্ছে লেভেল হিসাবে ওয়ার্ক করতে পারে মার্কেট। এখানে এখানে ছোটো ছোটো সাপ্লাই ডিমান্ড থাকে। এই মার্কেটটাও হায়ারে আছে। এখান থেকে যদি আপনাকে আমি দেখাই, এটা হচ্ছে একটা এক্স্যাক্টলি ক্লিয়ার একটা লেভেল। এখান থেকে যদি মার্কেট গ্যাপ আপ মারতো, ওপর থেকে মার্কেট আসতে, এখান থেকে ইজিলি এই পয়েন্ট থেকে আমি লোয়ারে প্লেস করতে পারতাম। যেহেতু মার্কেট এখানে গ্যাপ আপ মারে নাই, তো এই ক্ষেত্রে এখানে আমাকে ট্রেড অ্যাভয়েড করাটা বেটার বেশি হবে। মানে লেভেল থেকে ওপেন হলো সিম্পল। তো এখান থেকে এটাও আমাদের ছিল, কিন্তু এনটি আমরা মিস্টেক করছি। এনটি আমাদের এখানে অ্যাপেল ওটিসি, এখানে HK ওটিসি আছে, আমাদের 33 ওটিসি আছে। এখানে কয়েকটা পেয়ার আমি নিয়ে নিয়েছি। এখানে JP225 অ্যামাজনের কী অবস্থা, এখানে ওই পেয়ারে পাচ্ছি না, অন্য একটা পেয়ারে সুইচ করতে হবে মনে হচ্ছে এটা আমাদের। আরেকটা কথা বলে রাখি, ট্রেড পাইতে আমার 1 ঘন্টাও লাগতে পারে, আবার 10 মিনিটও লাগতে পারে। আপনারা মনে করেন যে আসলে আমি আসি ট্রেডিং করি, এরকম না। ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে আমাদের দেখতে হবে। তো দেখেন এখানে 50-50 চান্সেস, বাট চলে তো গেছে মার্কেট, কিন্তু লাস্ট সেকেন্ড ডাউন চলে আসছে। একটা স্যারিং একটা জোন এখানে আছে। ওকে, অ্যাপেল ওটিসি HK, এটা মোটামুটি মার্কেট ভালো আছে, কিন্তু এটা আসলে মার্কেট ডাউন ট্রেন্ড তৈরি করতেছে। তো মেজর হচ্ছে আপ ট্রেন্ডে আছে মার্কেট, তো এখানে একটু রিস্কই হচ্ছে আমাদের জন্য। ঠিক আছে। ওকে, এটা এখানে এটা ল্যাব হিসেবে ওয়ার্ক করতে পারে। অট ক্যাট এটা আমাদের ছিল, মানে প্রপারলি পাচ্ছি না, প্রপারলি পাইলেও ওটা ভ্যালিড হচ্ছে না আসলে। দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টলি ট্রেড প্লেস করা যাচ্ছে না। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। যখন একটা বিষয় হচ্ছে কি, আপনারা যখন বড় বড় উইক দেখবেন না, এটা আপনি প্রত্যেক প্ল্যাটফর্মেই দেখে থাকবেন, দেখা যাচ্ছে ওটিসি আর রিয়েল নাই, এরকম বড় উইক থাকলে ওগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। কারণ একটা ট্রেড এখানে ক্লোজ করলো, এখান থেকেও রিভার্স করতে পারে, আবার উপর থেকেও মার্কেট রিভার্স করতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লিয়ার নিতে হবে। ঠিক আছে, এটা একটা ক্লিয়ার লেভেল বটে, কিন্তু এটা আসলে আমাদের মার্কেট ক্লোজিং দেখে বোঝা যাবে যে কোন দিকে মার্কেট যাবে। মার্কেট তো যে কোনো একদিকে যাবে, এটা তো সবাই জানে, কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারলে আপনি হচ্ছে পুরো একদম মার্কেটকে ভালো প্রফিট করতে হবে। ওকে, আর যারা অবশ্যই আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে আসলে শেখার জন্য, আমি আসলে আপনারা যেভাবে ভাবেন যে আমি গণহারে শেখা বেশি, তো এরকম না। আমি মাঝে মধ্যে দু একজনকে শেখাই, এটা আর কি, এটা এর থেকে বেশি কিছু না। ওকে, আর আমার কোনো ভিআইপি সিগন্যাল গ্রুপ নাই, এটা অবশ্যই খেয়াল রাখবেন। হলে আমি অবশ্যই জানাবো, কিন্তু সিগন্যাল গ্রুপ আমার নাই, এটা খেয়াল রাখবেন আপনারা। ওকে, ওটিসি এখানে মার্কেট একটা বিষয় আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রাই করছি। এখানে মার্কেট তো ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু দেখেন এখানে এই এই যে লেভেল, এই লেভেলটার মুহূর্তে এইখানে পুশ করার ট্রাই করছে মার্কেট। এটা যদি ফেলড হয় আমি এখানে কিছু করতে পারি, কারণ আপ ট্রেন্ড মেজর মাইনর যাই হোক না কেন, মার্কেট ট্রাই করে সবসময় তার
প্রিভিয়াস যে বেস আছে বেস থেকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স না, এখানে মার্কেট তো ট্রাই করছে বেস থেকে, তবে এটা আমি ডাইরেক্টলি টাচটা এখানে করতে পারবো না। আর এইটারটা ক্লোজ হলে বোঝা যাবে এটার অপরচুনিটি কীরকম যাবে। এটা আমাদের অলরেডি বেস এখানে নাই, বেসকে অলরেডি মার্কেট ব্রেক করছে বেসকে মার্কেট। তো এই পয়েন্ট থেকে হচ্ছে আমি $500 লোয়ারে প্লেস করব, যদি মার্কেট লাস্ট সেকেন্ডে রিজেকশন নিছে, বাট ওইটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। এটা হচ্ছে মার্কেট তার প্রিভিয়াস যে বেস আছে এই বেসকে ডাইরেক্টলি হচ্ছে মার্কেট এখানে ব্রেকআউট করে ফেলছে। ওকে, তো চান্স আছে এই পয়েন্ট থেকে মার্কেট হচ্ছে অন্তত একটা ক্যান্ডেলস্টিক লোয়ার যাওয়ার, 100% মার্কেটে কেউ না, 99% চান্স আছে এখান থেকে মার্কেট লোয়ার যাওয়ার। তো এটা আমার যতটুকু ধারণা যে মার্কেট লাস্ট সেকেন্ডে হলেও মার্কেট ট্রাই করবে এটা আশেপাশে ক্লোজ করে মার্কেট এখানে ব্রেকআউট করার। ওকে, অনেকে হ্যামার দেখে এখানে হায়ার প্লেস করবে, বিষয়টা ওরকম না। ওটিসি মার্কেট আপনাকে একটু বুঝে শুনে এখানে কাজ করতে হবে। তো দেখা যাক কী হয়, আমি আশাবাদী মার্কেট ডাউনেই ক্লোজ করবে। এখান থেকে মার্কেটে ভালো একটা বলতে পারেন অপরচুনিটি আমাদের ছিল। তো দেখা যাক কী হয়। আপনাকে জাস্ট খালি নলেজটা ব্যবহার করতে হবে এবং সামথিং কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে? অনেকে হচ্ছে ফরেক্স করে, ফরেক্সও ভালো প্ল্যাটফর্ম। এক কথায় পৃথিবীর সবগুলো দেখা ট্রেডিং প্ল্যাটফর্ম ভালো প্ল্যাটফর্ম, শুধুমাত্র আপনাকে টেকনিক অবলম্বন করে। ওকে, এটাই করতে, কিছু করতে হবে না। আপনি টেকনিক অবলম্বন করতে পারলে মার্কেটে আপনি কিং। ওকে, তো ফাইনাল এটা আমাদের উইন করে ফেলছি আমরা। এটা সামথিং আমি একটা আইডিয়া ছিল যে এখানে আমি উইন করবো মার্কেট, তো এটা আমি এক্সপ্লেন করছি। তো প্রথমত এটা কারণটা হচ্ছে কি সামথিং দেখেন, তারপরে আমাকে ট্রাই করছে এখানে ডজি বানানোর জন্য, বাট এন্ট্রিটা একটু নিলে বেটার বেশি হইতো আমাদের জন্য। এটা হচ্ছে কি, এই যে মার্কেটটা কিন্তু এই প্রাইসকে সে টাচ করতে পারে, এই প্রাইসকে সে আসবে বা টাচ করতে পারে। এখানে মার্কেটটা করছে, এখানে মার্কেট দিয়ে ম্যানিপুলেট করা আমাকে ট্রাই করছে। দেখেন এখান থেকে মার্কেট একটা আমি আপনাকে ক্লিয়ার ড্র করে দেখাই দিচ্ছি। এই মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করছিল, এখানে সে ডাউন ট্রেন্ড তৈরি করছে। এখান থেকে সে একটা বায়ার কিন্তু এই পয়েন্ট থেকে অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করে সে এখান থেকে আপনাকে বুঝাইছে যে মার্কেট এখান থেকে যাবে হায়ার ট্রেন্ডে, বাট মার্কেট এখানে আসছে লোয়ারে। ঠিক আছে, এখন লজিকটা এখানে বুঝেন। এখন এখানে অনেকে মার্টিঙ্গাল করতো, কিন্তু অনেকে ভাবতো যে মার্টিঙ্গাল করবো ট্রেড উইন বাট লস, বাট মার্কেট ডাইরেকশন আছে এখানে লোয়ারের দিকে, মার্কেট এখানে কি আপনার ডাইরেকশন দেওয়া আছে, মার্কেট এখান থেকেই কিন্তু মার্কেট দেখেন একটা ক্যান্ডেলের জন্য মার্কেটটা মূলত এই পুরো ট্রেন্ডটাকে চেঞ্জ করছে, এবং এটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, ট্রেন্ড চেঞ্জ করছে। অনেকে যারা স্টুডেন্ট তারা বিষয়টা বুঝতে পারবেন, এটা চার্টের মতো, একটা ক্যান্ডেলস্টিকের মতো বুঝতে হবে আপনাকে। এটা দেখেন মার্কেট সেটা লোকে টাচ করে এখানে যাচ্ছে মার্কেট হায়ার যাওয়ার জন্য। এটা হচ্ছে একটা লজিক, যে আপনি যদি লজিক ঠিক থাকে অবশ্যই প্রফিট করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর একটা কথা বলে রাখি যে পৃথিবীর যে কোনো ফরেক্স, ক্রিপ্টো, আপনি বলতে পারেন যে আপনার স্টক মার্কেট, বাইনারি, যে কোনো মার্কেট হতে পারে, আপনি সব মার্কেট থেকেই প্রফিট করতে পারবেন বুদ্ধিমত্তা ব্যবহার করে। এমন না যে আপনাকে বাইনারিতেই করতে হবে। হ্যাঁ, বাইনারি একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, ফরেক্স একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আছে, অনেক প্ল্যাটফর্ম আপনি ধারণার বাইরে। আপনাকে এত কিছু জানার দরকার নাই, আপনি যতটুকু জানেন ততটুকু নিয়ে মার্কেটে কাজ সুযোগ অ্যানালাইসিস করেন, আর যদি সম্ভব কারো থেকে সাপোর্ট নিতে পারেন। তবে সিগন্যালের পক্ষে আমি আগেও ছিলাম না, এখনও নাই, কারণ বাইনারি মার্কেটে সিগন্যাল অবশ্যই দিতে পারবে, এমন যে পারবো না, কিন্তু এটা আসলে খুব পেইন কাজ করে। আমার দরকারটা কি আপনাকে সিগন্যাল দেওয়ার বলেন, ঠিক না? শুধুমাত্র আপনাকে ট্রেন করতে পারবো, যদি আপনি শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, তবে সীমিত আকারে। সীমিত বলতে আমাকে যদি এরকম লোক নেওয়া হয়ে যায় তাহলে আর নেওয়া যাবে না, হয়তো পরবর্তী মাস ট্রাই করতে পারেন। তো ওইটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না যে আমার থেকে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আপনি ট্রাই করে নিয়ে শেখার জন্য। এবং প্রত্যেকটা মার্কেট তো যে কোনো একদিকে যাবে না, ওটিসি আর রিয়েল নাই। আপনি এখানে কাজ করেন ডিপলি, আপনি যখন দিন 8 থেকে 10 ঘন্টা বসে থাকবেন ট্রেড না করে, আপনি দেখবেন ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। দৈনিক $5 থেকে $6। যারা অনেকে আমাকে মেসেজ করে, স্যার আমার আসলে ফ্যামিলি অবস্থা খারাপ, এই প্রফিট করতে হবে। কানার ভাই অন্ধও পারবে, আপনি শুধু এখানে ট্রাই করেন। আর এত বেশি ইউটিউবারের ভিডিও দেখার কোনো দরকার নাই, দু একজনকে ফলো করতে পারেন আপনি, ঠিক আছে? ওরা আপনাকে দেখাবে হচ্ছে আপনার স্বর্ণের ডিম দেখাবে, ওটা হাঁসের ডিমও না, ওটা হচ্ছে ঘোড়ার ডিমও দেখবেন, ওটা ঘোড়ার ডিম হইতে পারে, যদি ঘোড়ার ডিম হয় না। তো ঠিক আছে, ভালো থাকবেন তাহলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি ইউটিউবে বেশি একটা ভালো এসইও করতে পারি না, যতটুকু বুঝি ততটুকু আপলোড করি। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।